অনেকদিন পরে একটা হিডেন জেম পাইলাম যেটা জেনুইনলি আপনাদের কাছে রেকমেন্ড করা যায়। অস্থির। তো আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা আপনাদের জন্য কতটুকু পরিচিত বা অপরিচিত তা আমি জানি না, কিন্তু আমার জন্য খুব বেশি অপরিচিত। সেটা হচ্ছে খিলগা চৌরাস্তায়, মানে জায়গাটা আমার পরিচিত, যে রেস্টুরেন্টটাতে আসছি সেটা আমার অপরিচিত। মানে আমি এর আগে তেমন একটা নাম টাম শুনি নাই। এটা হচ্ছে চুইবাড়ি। মানে আমাদের তো চুই গোস্ত খাওয়ার জন্য মানে আমরা অনেক নাম করা কয়েকটা জায়গায় যাই, কিন্তু এইখানে আমি কখনো মানে আসি নাই। আর আমি অনেকবারই এই দিক দিয়ে আসা যাওয়া করার সময় দেখছি যে রেস্টুরেন্টটা একদম খালি থাকে। সবসময় তো সবাই ওই বড় বড় রেস্টুরেন্টেই আমরা ভিডিও টিডিও করি, এই খালি রেস্টুরেন্টগুলোতেও দু একবার একটু ভিডিও করে দেখি। আর একটা জিনিস একটু বলি, এটা না বললেও চলে, তারপরেও স্রোতের বিপরীতে টিকে থাকা ভেরি কঠিন। আর এই কঠিন জিনিসটা খুব সহজ হয়ে যাবে যদি আপনাদের যদি কিছুটা সাপোর্ট থাকে। অ্যাট দ্য এন্ড কী হবে জানি না, বাট যত কঠিনই হোক আমি আছি ইনশাল্লাহ। এই রেস্টুরেন্টটাও হচ্ছে খিলগাঁও চৌরাস্তায় টেস্টি ট্রিট বা হট কেকের ঠিক পাশেই। রেস্টুরেন্টটার বয়স 4 থেকে 5 মাস হয়েছে। যেমনটা বলছিলাম, রেস্টুরেন্ট একদমই খালি ছিল, কোনো কাস্টমার আমি পাই নাই। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর টিপটপ করে সাজানো, একদম ছোট রেস্টুরেন্ট আর কি। আর এই হচ্ছে এদের মেনু। আপনারা একটু পজ করে এদের সবগুলো আইটেম আর সাথে দামগুলোও দেখে নিতে পারবেন। তো আমি এখানে অর্ডার করছি হচ্ছে গরুর চুই ঝাল 190 টাকা, আর হচ্ছে সাথে ভাত 25 টাকা। আর একটা জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে কম্বো প্যাকেজ অর্ডার করছি। কম্বো প্যাকেজটা হচ্ছে অর্ডার করছি ভাত প্লাস ফিশ কোপ্তা কারি প্লাস ডাল কুকনি প্লাস সালাদ, এই 4টা জিনিস 250 টাকা। এই ফিশ কোপ্তা কারিটা হচ্ছে কোরাল মাছের ফিশ, মানে কোরাল মাছের ফিশ, কোরাল মাছ আর কি। প্রথমেই হচ্ছে সম্মান বেড়ে গেছে, মানে ওনাদের সালাদের সিস্টেম দেখে আপনারা অনেকেই জানেন যে সালাদ এরকম দেখলে তাদের প্রতি আমার সম্মান বেড়ে যায়, মানে রেস্টুরেন্টের প্রতি। আর চুই ঝালের ট্রেডিশন অনুযায়ী সেই গামলা ভরেই আপনাকে মাংস দেওয়া হয়েছে। আর এদের মাংসের কাটগুলো মানে পিসের সাইজগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। এছাড়া মাংসের কালার টালার সব কিছু দিয়ে ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল। এমনি যে কেউ আসলে নিজেদের মতো চুই আর রসুন নিয়ে নিতে পারবে। আচ্ছা, কোনো বাধা ধরা নেই। আচ্ছা, প্রথমে চেহারাটায় আসি। আমরা নর্মালি যেই চুই ঝাল আমরা ঢাকার ভিতরে বেশ অনেক জায়গায় আমরা খাই, আমরা একটু চেহারাটা দেখি তো একটু গাঢ় কালো বর্ণের, কিন্তু এইখানে ওই গাঢ় কালো বর্ণটা না, ওই যে আছে না বাসায় রান্না করলে যেরকম একটা মাংসের কালার হয় ওই রকম সফটনেসটা দেখাই। মাংসটা মোটামুটি মানে সারি মাংস নিচ্ছি, তো আমি একদমই সারি মাংস নিচ্ছি। মাংস বেশ ভালো সিদ্ধ হয়েছে। এখন বিসমিল্লাহ। স্বাদটা না অনেকটা ঘরোয়া স্টাইলের স্বাদ হয়েছে। গরুর মাংসের তেল একটু বেশি থাকে এবং এখানেও তেল ভালো পরিমাণ আছে, কিন্তু স্বাদটা আমার কাছে না জেনুইন ভালো লাগছে। আর গরুর মাংস অনেকে বলে যে তেল বেশি না হলে গরুর মাংস মজা হয় না, এটাও সত্য কথা, কিন্তু তেলের পরিমাণটা সেই মাত্রাতিরিক্ত চলে গেলে তখন শুধু তেলের স্বাদটাই আসে, মাংসের ঝোলের স্বাদটা আর পাওয়া যায় না, অ্যাটলিস্ট আমি পাই না। এখানে যে তেল আছে কিছুটা বেশি, তারপরেও স্বাদের সাথে এরা খুব একটা বেশি কম্প্রোমাইজ করে নাই। এই চুই ঝালেরই অনেকগুলো ধরন আছে, ওই ধরনের সম্পর্কে আমার জ্ঞান খুবই কম, কোনোদিন জানলে আপনাদের জানাবো। আর এটা হচ্ছে তাদের কোপ্তা, মানে ফিশ কোপ্তা কারি। এটা হচ্ছে কোরাল মাছের কোপ্তা। এই কোরাল মাছের কোপ্তা আপনারা পাবেন হচ্ছে 3 পিস। কোরাল মাছের এই ফিশ কোপ্তা কারি আমি এর আগে কখনোই খাই নাই, কিন্তু কোপ্তার চেহারাটা দেখে ফার্স্টেই আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেখেই বোঝা যাচ্ছিল যে জিনিসটা খুবই সুস্বাদু হবে। এবং এই খাবারটা খেয়ে আমার কাছে একটা জিনিস মনে হলো যে এই দোকানের নাম চুই বাড়ি না রেখে ওই কোপ্তা বাড়ি রাখলে মনে হয় বেশি ভালো হইতো, মানে আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। আপনারা যদি কখনো এই দোকানে আসেন খাইতে, আমি আপনাদেরকে 100% রেকমেন্ড করব যে আপনারা এদের এই ফিশ কোপ্তা কারিটা খায়েন। এটা কম্বো নিলে হচ্ছে 250 টাকা পড়বে, সাথে এই যে কুকনি ডাল আছে, কুকনি ডাল, আর যদি শুধু কোপ্তা কারি নেন তাহলে আপনাদের পড়বে হচ্ছে 200 টাকা। অনেক দিন পরে খুব মজার একটা জিনিস আমি খাইলাম, যেটা আমি একদম সগৌরবে বা বলতে পারেন যে খুব মন খুলে আমি রেকমেন্ড করতে পারলাম। আশা করি যদি আপনারা কখনো এখানে আসেন টেস্টটা ঠিক এরকমই পাবেন, খুবই মজার। বাট একটা ছোট্ট একটা রেকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে যে পারলে যদি সম্ভব হয়, মাছের দাম তো একটু বেশি, যদি সম্ভব হয় এই কোপ্তা আর পিস বেশি দিয়েন, তাহলে খাইতে একটু ভালো লাগবে। আর ঝোলটা যদি আর একটু বেশি দেওয়া যায়
তাছাড়া ভেরি টেস্টি। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে তাদের এই মালাই কোফতা কারিটা, এটা নাকি শিপের রেসিপি। মানে এই রেস্টুরেন্টের যে ওনার এবং যে এই মুহূর্তে এটা পরিচালনা করতেছে, এরা দুজনেই রিটায়ার্ড নেভি অফিসার ছিল। তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি তাদের এই ফিশ কোফতা কারি সেটার আইডিয়াটা তাদের মাথায় আসছে এবং সেই রেসিপিটা এনেই তারা এখানে লাগাইছে। অস্থির। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে ডাল কুকনি। আমরা অলরেডি শেষ সাবার করে ফেলছি। এই ডাল কুকনিটা হচ্ছে তেঁতুল, বিট লবণ, আখের গুড় এটা দিয়ে বানানো। ওই চুইঝাল দিয়ে খাওয়ার পরে যদি ডালটা খান, রেস্টুরেন্ট থেকে এখন চলে আসছে, ওই রেস্টুরেন্ট ওই পিছনে দেখা যাচ্ছে। তো আমরা এখন ওই পাশে একটা রেস্টুরেন্টে এসে এবার চা খাচ্ছি। রেস্টুরেন্ট না, চায়ের দোকানে আর কি। তো উচ্চ মুরগীয় চায়ের দোকান। তো আমি রেস্টুরেন্টে যে এত সুনাম টুনাম করে আসছি, তার পিছনে আবার ওই ম্যানেজার দাঁড়ায় দাঁড়ায় আবার শুনছে, মোটামুটি বেশ ভালোই শুনছে। আমি ম্যানেজার সাহেবকে বলে আসছি যে ভাই ভালো কথা বলছি আলহামদুলিল্লাহ, এবং আমি আশা করব যে সবাই এই টাইপেরই খাবার আপনারা সার্ভ করবেন, নাহলে তো আসলে বেশি দিন সাস্টেন করা যায় না। যে একজন ফুড ব্লগার বা ফুড রিভিউয়ার তার সামনে ভালো খাবার দিয়ে পরবর্তীতে কাস্টমারকে উল্টাপাল্টা খাবার দিয়ে। আর যারা বলেন যে শিকদার সাহেবের মুখে কোনো কিছুই ভালো লাগে না, সে শুধু দুর্নাম করে বেড়ায়, এই যে ভাই দেখেন ভালো লাগলে খুব ভালো লাগে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।